শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আ সুন্দর একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের জার্নি শু শু অ্যা শুরু হয়েছে। শুরু হচ্ছে নতুন উদ্যমে, নতুন শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং খুব ঘন, ঘন পপ-আপ পাচ্ছি এবং সেই অনিহচের পপ-আপ পেয়ে আমরা অনেক সময় অনেক বিভ্রান্ত হচ্ছি। মানসিকভাবে অনেকেই খুব উচ্ছ্বাসিত হচ্ছি, আবার অনেকেই নেগেটিভ মেসেজ আমরা সোশ্যাল মিডিয়া সহ প্লাস আমাদের প্ল্যাটফর্ম গুলোতে দেখতে পাচ্ছি। এখন এই যে সিচুয়েশন আসলে আমরা প্রত্যেকেই যার, যার অবস্থান থেকে আপডেট বা যেটা বলি পপ আপ এ যে মেসেজ গুলো আসতেছে সেগুলোকে আমরা ধারণ করছি এবং যে মেসেজটা আমাদের সিইও দিতে চাচ্ছেন তার চেয়েও কিন্তু আমরা অনেক সময় আ অতিরঞ্জিতভাবে অনেক ক্ষেত্রেই প্রকাশ করছে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, যার ফলে কিন্তু আমরা আসলে বিভ্রান্ত হচ্ছি। আর সর্বশেষ আপডেট আমাদের আ মার্টি আ স্যারের যে এবং যে মেসেজটা দিয়েছে যেটাকে আমাদের অনেকেই আবার খুব বিভ্রান্ত করছে। অনেকে আমরা এটা নিয়ে খুব আ কি বলে বিভ্রান্তির মধ্যে দিয়ে নানা রকম চিন্তা করতেছি। ইন্টারনালি লিডার বোর্ডের তারা এতদিন ধরে অনপেসিভকে ধারণ করছে, এতদিন ধরে করে আ অনপেসিভকে এগিয়ে নিয়ে আসতেছেন। তাদের মধ্যে এরকমের কি দুর্ঘটনা, কি অনিয়ম, কি করেছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অবগত নই। কিন্তু এটুকু বিশ্বাস আস্থার জায়গায় রাখতে হবে আমাদের সিইও দীর্ঘদিন বিশ্লেষণ করে দীর্ঘদিন যাত্রা অনেক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন যে ছাঁটাই হবে, সবকিছু পর্যবেক্ষণ করছেন, করছেন। উইথআউট ডকুমেন্ট, উইথআউট প্রমাণ এভিডেন্স ছাড়া তিনি কিছু করেননি। সেই জায়গাটা আস্থা রাখতে হবে। আমাদের সহমর্মিতা, ভালোবাসা এবং শ্রদ্ধা অনেকদিন থেকে জন্মেছে। সেই জায়গা থেকে হয়তো আমরা অনেকে আবেগে আপ্লুত হব। কিন্তু আ সেই সত্যিকে আমাদের মেনে চলতে হবে। যাই হোক, সেই জায়গা থেকে আমি আসলে আমাদের শ্রদ্ধেয় আবুল হোসেন স্যার পুরা আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। সেক্ষেত্রে আমি আপডেটের বিষয়ে কিছু আলোচনা যেতে চাচ্ছি না। তবে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের যে সময়টা দিয়ে আমরা জার্নি করছি, সেই জায়গাটায় আমাদের যে সচেতনতা থাকা দরকার, আমাদের যে আমরা যে কাজগুলো প্রতিনিয়ত করছি এবং আমাদের দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন হওয়া দরকার, আমাদের যে স্বপ্নগুলো শুরু থেকে যে স্বপ্নগুলো এই দীর্ঘ যাত্রায় আমরা অনেকেই কিন্তু সেই স্বপ্ন দেখতে, দেখতে ভেঙে পড়েছি এবং তারও একটা বার্তা দিয়েছিলেন যে স্বপ্নগুলোকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। কি করতে চাচ্ছে অনপেসিভ? কি তার পরিকল্পনা, কি তার মিশন, কি তার লক্ষ্য? যা হোক সেই জিনিসগুলোকে তিনি আবার নতুন করে ফোকাস করতে বলছেন। কারণ যখনই আমরা ওই জিনিসগুলোকে ফোকাস করতে পারবো, তখনই আমরা পজিটিভ থাকতে পারবো। যখনই আমরা এটাকে ফোকাস করতে পারবো, তখনই আমরা কিন্তু নতুন উদ্যমে কাজ করতে পারবো। আসলে কোনো কিছু কাজে সফলতা আনার জন্য আমার মন, আমার আমার মানসিকতা, আমার চিন্তা, আমার ব্রেইনকে সেইরকম একটা পজিটিভ ভাইব্রেন্ট দিতে হয়। তখনই সেই কাজটার করতে ভালো লাগে, সেই কাজটার সাথে থাকতে ভালো লাগে এবং এই যে ভালো লাগা এবং কাজটা করতে পারা আন্তরিকতার সহিত এর মধ্যেই রয়েছে সফলতা। তাহলে একটা বিষয় আমাদের কাছে খুব বেশি ইম্পোর্টেন্ট এই মুহূর্তে আমাদের পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ চিন্তা করতে হবে। তো এখন এইটা কেন? এই জায়গাটা আমি একটু ব্যক্তিগতভাবে ফোকাস করতে চাচ্ছি এবং কারণ আমরা এই পজিটিভ থাকাটাকে আবার অতিরিক্ত পজিটিভ করার জন্য অনেক রকমের নানা মিথ্যা মেসেজ যেমন ২৪ তারিখে চলে গেল। আ ২৪ তারিখে আমাদের হয়ে যাবে, লঞ্চ হবে এবং আমাদের 7 ডিজিট এইরকম কিন্তু নানা মেসেজ আমরা পেয়েছি এবং এগুলো শুনে কিন্তু অনেকে অ্যা বিশেষ করে দেখা যাচ্ছে লিডাররা ব্যক্তিগতভাবে ফোন করে কেউ এরকম শুনলাম, এরকম বলছেন, আপনারাই তো বলেন। হয়তো একজন লিডার বলেছেন, একজন স্পিকার বলেছেন, সে কিন্তু একটা পরিবারের সদস্য হিসাবে কিন্তু দায়টা অনেকের সবার কাছে এসে পড়ে। তো সুতরাং সেই জায়গা থেকে আমাদের আসলে মেসেজগুলা কখন, কোথায়, কিভাবে দিচ্ছি, কি দিচ্ছি, আমাদের ওয়েস এ কি আছে, তার চেয়ে অতিরিক্তভাবে বলাটা এটা কোন প্রকারই সমীচীন নয়। কারণ এই অতিরিক্ত বলার কারণে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ভিতরে কিন্তু একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি হচ্ছে। তারা একটা ভুল মেসেজকে ধারণ করতে হচ্ছে এবং যখন তার কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা তার কাছে আসতেছে না তখনই কিন্তু বিভ্রান্ত হচ্ছে।
তাই সেই জন্য বলবো যে আমাদের এই যে কথা বলা বা চিন্তা করা, এটার মধ্যে একটা পজিটিভ চিন্তা করতে হবে। কেন করতে হবে? প্রথমত কোম্পানির একটা ভাবমূর্তি আছে। সেটাকে আমাদের রক্ষা করতে হলে অবশ্যই পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আমি কোন প্ল্যাটফর্মে লিখছি বা বলছি সেই জায়গার ক্ষেত্রে আমার এই পজিটিভ থিংকিংটা মাথার মধ্যে রাখতে হবে এবং কোম্পানির ভাবমূর্তিটা ধরে রাখতে হবে। কারণ এই যে OnePassive একটা পৃথিবীব্যাপী প্রযুক্তি নির্ভর কোম্পানি, যার মূল উদ্দেশ্যই হলো মানুষের জীবনকে সহজ করা, হ্যাঁ, ডিজিটাল ভাবে ক্ষমতায়ন করা প্রত্যেকটা মানুষকে। তাহলে এখন এই 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 যে প্রতিষ্ঠানের অংশ হিসাবে আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠান সম্পর্কে পজিটিভ ধারণা ছড়িয়ে দেওয়া, যাতে নতুন এবং পুরানো সদস্যরা সবাই উৎসাহিত যে আমাদের কমিউনিটির মধ্যে একটা ইতিবাচক সংস্কৃতি তৈরি করতে হবে। এর কারণ হলো যদি আমরা যদি সবসময় নেগেটিভ বা শুধু অভিযোগ করি একে অপরের প্রতি, এটাও কিন্তু মানে একটা আমাদের কমিউনিটির মধ্যে একটা পরিবেশ বিনষ্ট হবে এবং পরস্পরের একটা মানে পরস্পরের প্রতি আমরা একটা শ্রদ্ধাশীল থাকতে পারবো না, যেটা সামনের অনপেসিভকে জন্য একটা ভালো বা সৌন্দর্য হতে পারে না। সেই জায়গাটা থেকে চিন্তা করে আমাদের সকলের মধ্যে একটা ইতিবাচক সংস্কৃতি তৈরি করতে হবে। যদি আমরা এই যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল এবং দায়িত্ববান থাকতে পারি এবং পজিটিভ যদি চিন্তাধারা এবং লেখনী বিভিন্ন প্ল্যাটফর্মে বা পোস্টে সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু আমরা এই এই লেখাগুলো থেকে অন্যরা কি অনুপ্রাণিত হবে। আর সর্বোপরি একটা জিনিস হলো যে আহ, আপনি যখন নেগেটিভ কথা বলেন, নেগেটিভ মেসেজ ছড়ান, সেটা কিন্তু আপনার পরিচয় বহন করে। আপনি যদি একটা পজিটিভ মেসেজ ছড়ান, সেটাও কিন্তু আপনার পরিচয় বহন করে। সুতরাং পজিটিভ নেগেটিভ যেটাই বলি, নিজের একটা ব্যক্তিত্বের প্রমাণ আমরা দিয়ে থাকি। তাই নিজের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে হলে সেক্ষেত্রে পজিটিভ লেখালেখির মাধ্যমে আমরা খুবই ধৈর্য এবং বিনয়ের সহিত অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে অথবা আত্মবিশ্বাসের সহিত আমাদের এই যে অনপিসিপের যে বিশেষ গুণাবলীগুলো, এগুলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। শুধু অনলাইনে নয়, আমরা অনলাইনে অনেক সময় অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমাদের এই আচরণ অতটা উন্নত নয়। বাস্তবে অনলাইনের বাইরেও যেন আমাদের চরিত্রের একটা রূপই থাকে, একটা চিন্তাই থাকে, একটা পজিটিভ এই ভাইব্রেশনে থাকতে পারি। এবং এইটাই আমাদের জন্য আসলে দরকার, এবং এইটাই আমাদের কমিউনিটির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখন যে কাজটা করছি, আমরা যে চিন্তা ভাবনা করছি, আমি কি পজিটিভ চিন্তা ভাবনা করছি বা নেগেটিভ চিন্তা করছি, সেটার উপরে নির্ভর করে ভবিষ্যতের নেতৃত্ব। আপনি কতটুকু সেই জায়গাটা থেকে আপনি প্রমাণ করতে পারবেন বা আপনার ভবিষ্যতের জন্য কতটুকু নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছেন, তা হবে আসলে আমাদের পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে। তো এখন আসলে পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, সেটা যেমন সত্যি, কিন্তু আসলে পজিটিভ চিন্তা করা কি এত সহজ? পজিটিভ আচরণ করা কি এতই সহজ? অথবা পজিটিভ একটা মেসেজ দেওয়া, লেখালেখি করা প্ল্যাটফর্মে খুবই সহজ? আসলে এটা খুব কঠিন কাজ। কারণ পজিটিভ চিন্তা করাটা বের করে নিয়ে আসা, এই জন্যই আপনাকে বিভিন্ন ইনফরমেশনের ভিতরে আমাদের যেতে হবে। কারণ আমরা তথ্য অন্ধের মতো মানুষের ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করি। উনি কি বলছেন, ওই প্ল্যাটফর্ম থেকে এইগুলা নিতে থাকি। কিন্তু এই বর্তমান সময় ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু অনেক সুযোগ রয়েছে, অনেক ওয়ে রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্তগুলোকে রিসার্চ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, তার মধ্যে দিয়ে কিন্তু সঠিক তথ্যটা আপনি নিতে পারেন। এবং সঠিক তথ্য যখন আপনি নিবেন, তখনই খুঁজে পাবেন এর ভিতরে পজিটিভিটি কিভাবে মানে নিজেকে পজিটিভ রাখতে পারবেন। তো সেই জন্য যে উম, নেতিবাচক বা নেগেটিভ কিছু দেখলেই সেটাকে আপনি আসলে আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে সমাধানমূলক পজিটিভ কি হতে পারে, সেইটাকে মানে সেইভাবে ঘুরিয়ে ফেলে মানে চিন্তা করতে হবে, ঘুরিয়ে আপনাকে লিখতে হবে। আপনি দেখবেন যে ওই নিউটনের তৃতীয় সূত্রের মতো প্রতিক্রিয়াটা বিপরীত প্রতিক্রিয়া আছে। যেখানে নেগেটিভ দেখবেন, তারও বিপরীত একটা প্রতিক্রিয়া পজিটিভ দিক আছে। আপনি খুঁজলেই পাবেন। আমরা তো খুঁজতে চাই না সবসময় যে নেগেটিভ, সেই নেগেটিভটা যখন চিন্তা করি, তখন হাজারো নেগেটিভ এসে আরো ওর সাথে অ্যাড করে দেয় আমাদের ব্রেন। কথা হলো কি, আমি কি নিতে চাচ্ছি, আমি কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি পজিটিভ জিনিসটা কি আছে, তখনই আমরা পজিটিভটা খুঁজে পেতে পারবো এবং পজিটিভ থাকতে পারবো। আর পজিটিভ থাকার জন্য আসলে আমাদের যথেষ্ট রিসোর্স আছে। কোম্পানির
সফলতা আমরা এই যাবৎ যা যা দেখেছি এবং তার যে লক্ষ্য ভবিষ্যৎ নিয়ে যে আশাবাদী গল্প বা বর্তমান এআই এর যে সেই সব জিনিসগুলো যদি আমি জানতে পারি বা উপলব্ধি করতে পারি, সেক্ষেত্রেও আমার কিন্তু পজিটিভ থাকার একটা বা পজিটিভ লেখালেখির একটা সুযোগ করে দিতে পারে। আর অন্য সদস্যদের সবসময় যদি আমরা একটা মানসিকভাবে চিন্তা করি যে না, আমি সহযোগিতামূলক বিহেভিয়ার করব এবং সবসময় একটা মোটিভেশনাল মন্তব্য দিব, এবং এটা যদি আমার একটা কালচারে পরিণত করতে পারি, আমি যদি ওই ধ্যান জ্ঞানে ওই রকমের চর্চা করি, তাহলেও কিন্তু আমি পজিটিভ চিন্তা করতে পারবো এবং পজিটিভ একটা আচরণ করতে পারবো। এবং এই যে এই সবসময় বলি যে না, আমি একজন অনপেসিফিকের মানবিক কাজ করতে যাচ্ছি, তা সেই বিশাল দায়িত্ব হিসাবে, ফাউন্ডিং মেম্বার হিসেবে আমারও একটা নৈতিক দায়িত্ব জ্ঞান রয়েছে। এই বোর্ডটা আমার ভিতরে থাকতে হবে। যে সেই বোর্ডটাকে যদি আমরা সত্যিকার অর্থে যার যার থেকে অবস্থান করতে মানে চিন্তা করতে পারি, সেদিক থেকেও আমরা কিন্তু একটা পজিটিভ আচরণ বা পজিটিভ আচরণ চিন্তা ভাবনার ক্ষেত্রে আমাদের সহায়ক হতে পারে। সবসময় আমরা পারি, আমরা একসাথে এগাবো, এটা সম্ভব, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে থাকতে হবে। তাহলেই আমরা মনে হয় একটা পজিটিভ পৃথিবী গড়তে পারবো, পজিটিভ চিন্তা করতে পারবো এবং পজিটিভ অনপেসিভ পরিবার হতে পারবো, এবং এই পৃথিবীকে একটা সুন্দর কোম্পানি উপহার দিতে পারবো। সিও এতদিনের জার্নিতে তিনি খুবই, আমরা পিছনের এই যে দীর্ঘ যাত্রায় যে ঘটনাবলীর সাথে সম্মুখীন হয়েছি, তার থেকে আসলে আমাদের এখানে আর বোঝার কোনো বাকি নেই যে কত ধরনের চক্রান্ত, কত ধরনের নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা কাজ হয়েছে, যাদেরকে নিয়ে কাজ করেছেন, যাদেরকে নিয়ে এতদূর পৃথিবীকে পরিবর্তনকারী বিশাল স্বপ্ন দেখছেন, সেই পাশের স্বপ্নের মানুষগুলো কত রকমের, কত চরিত্রের। তাই এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আমরা যে এই কমিউনিটি বিলংস করছি, তাদের মধ্যেও কিন্তু আমাদের যথেষ্ট রকমের অনেক সমস্যা রয়েছে, অনেক ধরনের। সেই জায়গাটা থেকে অন্যের উপর আঙ্গুল, অন্যের উপর চিন্তা করে না করে, আমি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, সেই জায়গা থেকে আমি কতটুকু চিন্তা করছি, কতটুকু ভাবছি, এই ভাবনা এবং কতটুকু অনপেসিভকে দিতে পেরেছি, এবং আমি আমার কমিউনিটিকে কতটুকু আমি সেই জায়গাটায় আমার মেসেজ গুলো অথেন্টিক ভাবে পৌঁছতে পারতেছি, এটা নিজের বিবেকের কাছে পৌঁছালেই কিন্তু মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যায়। অন্য কোথায় যাওয়া দরকার নেই। এই বিশ্লেষণ বা এই চিন্তাটা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ আমি একটা জিনিস খুব ফিল করি, এই যে এক একটা প্ল্যাটফর্ম হলো একটা বিশাল স্বপ্নের জায়গা। এখানে যারা সম্মিলিত হই, এখানে যারা মানে অনেক সৃজনশীল কাজ হয়, অনেক স্বপ্ন দেখায়, অনেক কথা বলা হয়। এখন এই রকমের কমিউনিটি বা এরকম মানে আপনি স্বাধীন বলে আপনি যা মনে আসবে তাই বলে ফেলবেন, আপনার যা তা হয় না। মানে স্বাধীনতা মানে আপনি দায়িত্বশীল, পজিটিভ উপস্থাপন করা, পজিটিভ ভাবে আপনার মেসেজ গুলো পরিবেশন করা, সেখানে অতিরিক্ত অতিরঞ্জিত কিছু থাকাই উচিত নয়। সর্বশেষে বলবো, আমাদের সময় একটু হয়ে গেছে, আমাদের শ্রদ্ধা আবুল হোসেন স্যার যুক্ত হবেন নিশ্চয়ই, এবং তার কাছ থেকে আমরা তার গত আপডেটটা আমরা শুনবো, খুবই মনোযোগ দিয়ে শুনবো, আমিও মনোযোগ দিয়ে শুনবো। পরিশেষে একটা কথা বলতে চাই, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন, তবেই গঠিত হবে একটি উন্নত এবং সফল অনপেসিভ পরিবার। থ্যাংক ইউ এভরিবডি। ওভার টু সঞ্চালক। অসাধারণ, অসাধারণ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রতিনিয়ত আপনার আলোচনা খুবই সুন্দর হয়, আজকেও আপনি প্রতিদিনের ন্যায় আজকে খুব সুন্দর আলোচনা করলেন স্যার। তা আমার পক্ষ থেকে এবং আমাদের উবেস্ট স্কুলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।